আসসালামু আলাইকুম, সবাইকে আরেকটি নতুন পর্বে স্বাগত। আজকে আমরা দেখব গত পর্বের শেষ থেকে, মানে লোন এবং সেভিংস, এই দুইটি রিপোর্ট আমরা দেখব। যেহেতু এই রিপোর্ট পার্ট অনেক বড় হয়, সে কারণে আমি অনেকগুলো পার্ট করতে চাচ্ছি এবং প্রত্যেক পার্টে অল্প অল্প আলোচনা করব। কারো যদি বিস্তারিত লাগে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যাব সেক্টরাল ব্রেকডাউন অফ লোন। এই অংশে আপনারা পাবেন যে কি কি সেক্টরে আপনার শাখা থেকে লোন দেয়া হয়েছে। এখানে আপনি যে কোনো রেঞ্জের ডেট আপনি সিলেক্ট করতে পারেন। তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার যেমন আজকে যে লোনগুলো গেছে, কোন কোন সেক্টরে লোনগুলো গেছে। জেনারেল লোন আছে, হাউজিং আছে, মাইক্রো এন্টারপ্রাইজ আছে, এগ্রিকালচার আছে। এগুলো মাস শেষেও অনেক উপকার আসে এই লোনগুলো থেকে। তারপর আছে লোন এজিং স্টেটমেন্ট। লোন এজিং স্টেটমেন্টের ভিতরেও অনেক রকম তথ্য আপনারা পাবেন। এইখানে আপনার প্রত্যেকটি আসলে বয়স ভিত্তিক, এজিং অর্থাৎ বয়স ভিত্তিক। এইখানেও যদি আপনি চেক করেন তাহলে এইখানেও আপনি অনেকগুলো তথ্য পেয়ে যাবেন, যেগুলো আসলে কি ধরনের লোন বিতরণ করা হয়েছে, কয় মাসে, মাসিক কিংবা সাপ্তাহিক, কোন সেক্টর, এগুলো বিস্তারিত এখানে আছে। এবং প্রত্যেকটার সাথে আপনার আদায়ের হার, লোন আউটস্ট্যান্ডিং, তারপরে প্রিন্সিপাল, সবই এখানে আছে। ভালো করে দেখলে এই একটা রিপোর্ট দিয়েই আপনার শাখার লোনের বিস্তারিত খুব সহজেই বোঝা যায়। তারপরে আমরা যেটি দেখব লোন ডিসবার্সমেন্ট। এটি প্রতিদিন দরকার হয়। আগে যেটুকু দেখালাম এই দুইটা মাসে দেখলেও হয়, কিন্তু লোন ডিসবার্সমেন্টটা আপনার প্রতিদিন প্রয়োজন হয়। আজকে আমরা কতগুলো লোন বিতরণ করেছি কোন শাখা থেকে সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে লোন ডিসবার্সমেন্ট দেখতে হবে। এখানে আমরা যখন রিপোর্টটি বের করেছি, এখানে দেখা যাচ্ছে যে আজকে এই শাখা থেকে এই কয়টি লোন এবং কি প্রোডাক্ট, কি বৃত্তান্ত, এখানে ডিটেলস আছে, কত টাকার লোন বিতরণ হয়েছে, গ্র্যান্ড টোটালও এখানে দেখা যাচ্ছে। তারপরে যেটা আছে মান্থলি ওভারডিউ। এখানে হলো খেলাপির তালিকা থাকে, যে মাসে যারা দেয়নি, এটা আমি আর দেখালাম না। যে সকল সদস্যরা টাকা দেয় না, মাসের ভিতরে খেলাপি হয়ে গেছে, তাদের এইখানে তারপরে একটু দেখায়, তাদেরকে এখানে দেখানো হয়। আমরা যদি এখানে 15 তারিখ আজ পর্যন্ত আমরা যদি ভিউ দেই, দেখেন এখানে দেখা যাবে যে এই আজকের পর্যন্ত যে সকল সদস্যগুলো টাকা দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি, তাদের একটি তালিকা এখানে চলে এসেছে। তারপরে আছে আপনার লোন প্রপোজাল অ্যাপ্রুভাল। এইটা আমার দরকার নেই। ব্রাঞ্চ লোন পোর্টফোলিও, এই একটা ইম্পর্টেন্ট আছে। এইটা আপনার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। পোর্টফোলিও এটা মাসের শেষে যেমন দরকার তেমন প্রতিদিনই দরকার। আমরা আজকের পোর্টফোলিও যদি আমরা দেখতে চাই তাহলে এখান থেকে আমরা খুব সহজে দেখতে পাবো যে আজকে আমাদের শাখার কি কি লোন বিতরণ হয়েছে এবং তার অবস্থা কি। মাঝে মাঝে রিপোর্টগুলো শো হতে একটু সময় লাগে, কারণ সাইটের উপরে চাপ থাকলে একটু সময় লাগে। এখানে দেখেন আজকের ব্রাঞ্চ লোন পোর্টফোলিওর একটি চিত্র এখানে দেখা যাচ্ছে। ওপেনিং আছে, কারেন্ট মান্থ আছে এবং ক্লোজিং ইনফরমেশনও এখানে আছে। একটু সুন্দর করে দেখলে এবং অন্য রিপোর্টের সাথে ক্রস ম্যাচ করলেই বোঝা যাবে যে এই রিপোর্টের ভিতরে কি কি তথ্য আছে। তারপরে আমরা যেটি দেখব সেটা হলো মান্থলি রিবেট লিস্ট। এটি প্রতি মাসের শেষে এবং প্রয়োজনে কিছুদিন পর পর দেখা খুবই জরুরি। রিবেট, আমি এর আগে একটি পর্বে রিবেট সম্পর্কে বলেছিলাম যে অগ্রিম পরিশোধ, কতগুলো সদস্য আমার এই পর্যন্ত অগ্রিম পরিশোধ হয়েছে, এইখান থেকে আমি তারিখ ওয়াইজ দিয়ে খুব সহজেই চেক করতে পারি। তারপরে আছে আপনার লোন কালেকশন শিট। এটা আমরা এখন দেখাবো না, এটা তেমন জরুরি না। তারপরে আছে লোন ডিসবার্সমেন্ট, রিয়ালাইজেশন, আউটস্ট্যান্ডিং। এগুলো আমরা দেখাবো না, এগুলো
মাসের শেষেই বেশিরভাগ প্রয়োজন হয়। আমি এই পর্যন্ত লোনের যে সেক্টরগুলো দেখালাম সেইগুলো আসলে প্রতিদিনই মোটামুটি দরকার হয়। এরপরে আমরা চলে যাব সেভিংসে। এইখানে মোটামুটি কয়েকটা রিপোর্ট আছে, সেটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। প্রথম আছে সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং রেজিস্টার। প্রতিদিন কিংবা আজ পর্যন্ত শাখায় কতগুলো সেভিংস অ্যাকাউন্ট ওপেন হয়েছে সেটা দেখার জন্য এই রিপোর্টটি আজকের ডেটে যদি আমি দেখি, আজকের ডেটে দিলে দেখাচ্ছে যে আমার আজকে শাখায় কয়টা সেভিংস, কি ধরনের সেভিংস অ্যাকাউন্ট ওপেন হয়েছে। তারপরে আছে আপনার ইন্টারেস্ট রিপোর্ট দরকার নেই। উইথড্রল লিস্ট, উইথড্রল লিস্ট খুবই জরুরি। অনেক সময় ক্যাশ মেলে না, সেই সময় উইথড্রল লিস্টটা প্রয়োজন পড়ে। উইথড্রল লিস্টও একই অবস্থা, যে আজকে আমি শাখা থেকে কতগুলো সদস্যর টাকা উইথড্র দেওয়া হয়েছে সেগুলো এক নজরে দেখার জন্য এই উইথড্রল লিস্ট। এখানেই দেখা যায় যে আমি কতজনের সদস্যর কি ধরনের টাকা উইথড্রল দিয়েছি। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার ক্যাশ কেন মেলে না এবং ক্যাশে কোনো সমস্যা আছে কিনা। কন্ট্রাকচুয়াল সেভিংস কালেকশন স্টেটমেন্ট, কন্ট্রাকচুয়াল সেভিংস কালেকশন স্টেটমেন্ট একটি রিপোর্ট যেখানে কন্ট্রাকচুয়াল সেভিংস যারা জমা দিয়েছে শুধু তাদের সম্পর্কে একটা রিপোর্ট আসে। এইটা আসলে অনেকে দেখে না, দেখলে বোঝা যায় যে কত টাকা আজকে কন্ট্রাকচুয়াল সেভিংস আমার জমা হয়েছে। এটা আপনার প্রতিদিন এখানে দেখা যাচ্ছে যে একটা কালেকশন শিট আছে। আসলে এটা বিস্তারিত বোঝা এবং দেখার জন্য অনেক সময় প্রয়োজন। আশা করি আরেকদিন আপনাদেরকে এটা আমি দেখাবো। এখানে আছে ব্রাঞ্চ সেভিংস পোর্টফোলিও, এই একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট। এখানে আর একটা রিপোর্ট আছে ব্রাঞ্চ সেভিংস পোর্টফোলিও স্টেটমেন্ট, এটিও একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট। এই রিপোর্টটি যদি আমরা দেখি, আমরা যে কোনো ডেট এখান থেকে সিলেক্ট করতে পারি। তো নর্মালি আমরা 1 তারিখ থেকে আজ পর্যন্ত দিয়ে যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে দেখা যাবে যে শাখায় কত টাকা ব্যালেন্স আছে সেভিংসের। এখানে ব্যালেন্স দেখাচ্ছে আমার, কতগুলো অ্যাক্টিভ কাস্টমার আছে, তারপরে কি ধরনের সেভিংসে কত টাকা জমা আছে। এখানে একটা ডিটেলস ওপেনিং, ক্লোজিং এবং কারেন্ট মাস 2-3টা ভাগে এখানে দেখা যায়। যেমন লোনের এরকম একটা রিপোর্ট আছে, আবার সেভিংসেরও একটা রিপোর্ট এখানে আছে। আর বাকি যে দুইটা আছে এই দুইটা এখন আমি দেখালাম না, আর একদিন দেখাবো। তবে যেটুকু আমি দেখেছি এই দুইটি রিপোর্ট সম্পর্কে, এইগুলো প্রতিদিন প্রয়োজন একটা শাখা চালানোর জন্য। এবং এই রিপোর্টগুলো দক্ষ হলে একজন অ্যাকাউন্টেন্ট, একজন ম্যানেজার ভাই কিংবা যারা মাঠ পর্যায়ে আছে তাদেরও স্কিল অনেক ডেভেলপ হবে। আশা করি আমার ভিডিও নতুনদের জন্য অনেক উপকার আসবে। আর যদি আপনাদের প্রয়োজনীয় কোনো তথ্য দরকার হয় Gbanker সম্পর্কে, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আশা করি আমি সেই রিলেটেড একটি ভিডিও আপনাদের জন্য বানাবো। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।